ব্যবহার করবে, যে যত বেশি তসবিহ ব্যবহার করবে আল্লাহ তাআলা তার উপর তত বেশি রহম করবে। যে যত বেশি এই যে ভাই এই যে হাতিফ, জাওয়াল, স্মার্টফোন এটা ব্যবহার করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি তত গুসা আসবে, রাগ আসবে। ভিতর কলব আছে, কলব, হার্ট, হৃদয়, অন্তর, এটা জাহান্নাম থেকে এক বদবু আসবে, গরম বাতাস আসবে, আসার পরে এই ভিতরটা গরম হয়ে যাবে, এটা সাফ থাকবে না, পরিষ্কার থাকবে না। আর এটা প্রত্যেক নামাজের পর পর আপনি ব্যবহার করবেন। তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাতুল ফিরদাউস থেকে এক শান্তির বাতাস আসবে, এসে আপনার ভিতরে কলব, হার্ট, হৃদয়, অন্তর এটা সাফ হবে, পরিষ্কার হবে, ঠান্ডা হবে, শীতল হবে। এই জন্য ভাই আমরা ইসলাহি মাহফিলে আসি, ইসলাহ হওয়ার জন্য আসি, কিন্তু যতক্ষণ থাকি ততক্ষণ আপনি আমি বয়ান শুনি, এছাড়া আর বয়ান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, সিজদা ভালো লাগে না, রুকু ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, মুনাজাত ভালো লাগে না। আল্লাহ তাআলা বানাইছেন আপনাকে আমাকে, বানায় বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা আমি তোমাকে বানাইছি, আমি যেহেতু তোমাকে সৃষ্টি করছি সেহেতু তুমি আমার ইবাদত বন্দেগী করো, তাসবিহ পড়ো, তোমার জবানে আমার প্রশংসা রাখো, তোমার জবান দিয়া আমাকে স্মরণ করো, তোমার হাত দিয়া আমাকে স্মরণ করো, তোমার এই দাঁত দিয়া আমাকে ডাকো, এই লিসান দিয়া, জিহ্বা দিয়া আমাকে ডাকো। আমার হাম, আমার সিফত, আমার প্রশংসা তুমি করতে। যে যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাকে তত বেশি আল্লাহ তাআলা মুহাব্বত করবে, ভালোবাসবে। দ্বীনের উপর চলার সহজ করবেন, চলাটা সহজ হবে, আসান হবে যে যত বেশি। এই জন্য ভাই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই ডাটা, এই ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার কম ব্যবহার করি, যতটুকু প্রয়োজন। মা আছে, হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, মাকে একটু দেখলেন, একটু ফোন করলেন, এই যে প্রয়োজনীয়। এছাড়া ইদানিং জরিপে আসছে, যারা ফালসফি ওনারা জরিপ করছেন, মুসলমানের সন্তানরা 24 ঘন্টায় প্রতিদিন এই নেট ব্যবহার করতেছে 6 ঘন্টা। 6 ঘন্টা ভাই, 6 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতেছে। বারবার উলঙ্গ পিক আসতেছে, নায়িকা আসতেছে, গায়িকাদের পিক আসতেছে, ছবি আসতেছে। এই উলঙ্গ পিক দেখে কি শান্তি! এই 2 মিনিট শান্তি দিয়ে কি হবে ভাই? কি হবে আপনি বলেন? আসেন ইসলাহি মাহফিলে আসেন। শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক শেখ বালিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রত্যেক মাসে আপনাদেরকে ডাকে, প্রত্যেক মাসে। এত একজন আল্লাহওয়ালা আল্লামা, বয়োজ্যেষ্ঠ আলেম, বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বৃহৎ একজন আলেম, বড় একজন আল্লাহওয়ালা, প্রত্যেক মাসে আপনাকে ডাকতেছে। শেখ বালি আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ, আসেন ভাই। আল্লাহ তাআলা অবশ্যই এই রাস্তায় আসার কারণে, মাগফিরাতের রাস্তায় আসার কারণে জান্নাতের এক গাড়িতে উঠাবে, জান্নাতের এক গাড়িতে উঠবেন। সেই গাড়িটা আপনাকে জাহান্নামে নেবে না, বরং জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। এই জন্য ভাই সবার প্রতি আবেদন ভাই, আল্লাহ তাআলা একটু পর পর আপনি যাচ্ছেন টয়লেটে, আল্লাহ তাআলা পিছন থেকে কেমন জানি ডাকতেছে, বান্দা টয়লেটে যাবি যা, কিন্তু একটু আমার প্রশংসা তোর জবান থেকে বের কর,
বিসমিল্লাহ বল, একটু আমার ইবাদত বন্দেগী কর, আমি তোমার পেট ক্লিয়ার করে দিব। আমি ছাড়া তোমার পেট ক্লিয়ার কেউ করতে পারবে না। সুস্থতার নিয়ামত আমি দিব, হায়াত আমি দিব, রিজিক আমি দিব। দোয়াটা পড়, আল্লাহ তাআলা কেমন জানি পিছন দিক থেকে ডাকতেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বান্দা পড়ো, এই যে টয়লেট বাথরুমে জিন আছে, খবিস আছে, শয়তান আছে, খবিস থেকে, সমস্ত ফিতনা থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করব। পড়ো, পেট ক্লিয়ার। 5 মিনিটে 10 মিনিটে এবার বের হচ্ছেন, কেমন জানি বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে এই আনিস, এই শামীম, একটু আমার প্রশংসা করো, একটু আমার ইবাদত বন্দেগী করো, একটু আমাকে ডাকো। কেমন জানি দোয়াটা শিখায় দিচ্ছেন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পড়ো, পড়লেন, এবার রাত হয়ে গেছে, ঘুমায় গেছেন, ঘুমাবেন, ঘুমাও, সারা রাত ঘুমাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ নাই, ঘুমিয়ে যাও। তবে ঘুমের আগে একটু ইবাদত, একটু আমাকে স্মরণ, একটু আমার হামদ, একটু আমার সিফত, একটু আমার হুব্বুল, একটু আমাকে ভালোবাসো, একটু স্মরণ করো, ডাকো, ডাকো না, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। জবান থেকে বের করবেন, আমি সারা রাত তোমাকে ইবাদত বন্দেগী করার নেকি দান করে দিব। সারা রাত ইবাদত বন্দেগী করার নেকি পাবে। ঘুম থেকে উঠছো, উঠার পরেই তুমি তোমার স্মার্টফোন ব্যবহার করবে না, আগে ফোন করবে না, আগে ইন্টারনেট ব্যবহার করবে না, আগে নাটক দেখবি না, আগে নায়িকা গায়িকা এগুলা ব্যবহার করবা না, দেখবা না। প্রথমে আমার একটু ইবাদত, একটু আমাকে স্মরণ, আমাকে ডাকা, আমার প্রশংসা করো। কেমন জানি আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এই ঘুম থেকে উঠেই তুমি আমার আহ্বানটা, আমার ডাকটা একটু স্মরণ করো, একটু পড়ো, দোয়াটা পড়ো। দোয়া ছাড়া, তওবা ছাড়া, রুকু ছাড়া, তাসবিহ ছাড়া, মুনাজাত ছাড়া, নামাজ ছাড়া, মাদ্রাসার মুহাব্বত ছাড়া, মসজিদের মুহাব্বত ছাড়া, হজ ছাড়া, উমরা ছাড়া, কুরবানি ছাড়া মাগফিরাত পাবে না, মাফ করব না, জান্নাতে যেতে পারবে না। একটু পড়ো, ঘুম থেকে উঠছো, পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদ আসতেছেন, ঘুম থেকে উঠা হয়ে গেছে, মসজিদ আসতেছেন, কেমন জানি দূর থেকে আল্লাহ তাআলা খুব মুহাব্বত নিয়ে ডাকতেছে, ভালোবাসা নিয়ে ডাকতেছেন। এত মুহাব্বত, এত ভালোবাসা আল্লাহ তাআলা আপনাকে করেন। পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তোমার মা তোমাকে মুহাব্বত করে বাড়ি গাড়ি সব দিতে পারে, কিন্তু তোমার মা তোমাকে জান্নাত দিতে পারবে। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আমি আল্লাহ তোমাকে ৭০,০০০ হুর দিব, আমি আল্লাহ তোমাকে আমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি দিব, তুমি পানি পান করবে। এত মুহাব্বত আমি আল্লাহ তাআলা তোমাকে করি। দুনিয়ার সমস্ত মার মুহাব্বত বুঝাইছেন, দুনিয়ার সমস্ত মা মহিলাদের মুহাব্বত এক পাল্লায় রাখো, আর তোমার মার মুহাব্বতের পাল্লা আরেক পাল্লায় রাখো। মুহাব্বত একত্র করে রাখো, তোমার মার মুহাব্বত, মার মুহাব্বতের পাল্লাটা ভার হয়ে যায়। এত মুহাব্বত তোমাকে করে। দেখো তোমার আগে, মার আগে সন্তান যদি মারা যায়,
দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়, তাহলে মা পারবে না কবরে যেতে, মা পারবে না দাফন করতে, মা পারবে না দাফন করে নিজের বাড়িতে আসতে, মা পারবে না সন্তানকে কবরে রেখে নিজের গাড়ি ব্যবহার করতে। এত মহাব্বত তোমার মা তোমাকে করে, তোমার মার কলিজায় এত মহাব্বত আমি দিয়েছি, এত ভালোবাসা আমি দিয়েছি। এর থেকে হাজার হাজার গুণ মহাব্বত আমি আল্লাহ তোমাকে করি। তোমার মার কলিজায় এত মহাব্বত আমি আল্লাহ দিয়েছি, এজন্য সে পারতেছে না তোমাকে দাফন করে চলে আসতে। তুমি আগে মারা গেছো, মারা আগে মা পারবে না। যখন তোমাকে নিয়ে যাবে নিজে সন্তানের সাথে শুয়ে পড়বে, নিজে দাফন হইতে চাইবে, আর শুয়া পড়বে এলাকাবাসীরা, ও আমার মহাব্বতের ভাইরা, ও আমার এলাকাবাসীরা, তোমরা আমাকে আমার এই সন্তানের সঙ্গে দাফন করে দাও। শুয়ে পড়বে, শুয়া ডাকতে থাকবে, আমাকে দাফন করে দাও, মাটি চাপা দিয়ে দাও। আমি পারবো না আমার এই কলিজার টুকরা সন্তানকে রেখে আমার নিজ বাড়িতে যেতে, নিজ বাড়ি ব্যবহার করার ক্ষমতা আমার নাই। স্বামীর সংসার করতে সে পারবে না, চাইবে না, পারবে না, স্বামীর সংসার করতে পারবো না। নিজে শুয়ে পড়বে আর সবাইকে বলবে, তোমরা আমাকে মাটি চাপা দিয়ে দাও, তোমরা আমাকে এখানেই দাফন করে দাও। আমি আমার বাড়ি ব্যবহার করতে চাই না, করতে পারবো না, এই কথা বলতে থাকবে। বিদায় আল্লাহ তাআলা আপনার মার ব্যাপারে নির্দেশ করছেন, হে মারা, তোমরা তোমাদের সন্তানকে দাফন করতে যাবে না, দাফন করতে তোমাদের হবে না, কারণ দাফন করতে গেলে তোমরা আর ফিরে আসতে পারবে না। বাবা পারবে সন্তানকে দাফন করে কবরের দুইটা সাইডে উঠতে পারবে, পারে উঠতে পারবে, নিজের বাড়িতে আসতে পারবে, নিজের গাড়ি ব্যবহার করতে পারবে, কিন্তু মা পারবে না। বিদায় আল্লাহ তাআলা মাকে নিষেধ করছেন, মা তুমি পারবা না, বিদায় তুমি দাফন করতেই যেও না। এত মহাব্বত আপনার মা আপনাকে করে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা মহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু সে তোমাকে চিরতরে মাফ করতে পারবে না। আমার যে হকগুলো নষ্ট করছো তুমি, সেই হকের মাফ তোমাকে দিতে পারবে না। আমি যদি না দিই, আমি তোমাকে মাগফিরাত দিব, আমি তোমাকে জান্নাত দিব, শত শত গুণ, হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ তোমাকে তোমার মা থেকে বেশি মহব্বত করি। বান্দা কোথায় যাচ্ছ? কে তোমাকে শান্তি দিবে? কে তোমাকে মাফ করবে? কে তোমাকে বাড়ি দিবে? কে তোমাকে গাড়ি দিবে? প্রথমেই দেখো, আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার এই হাত আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তোমার এই পা আমার কুদরতি হাত দিয়ে বানানো, তোমার এই ঠোঁট আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে বানাইছি, তুমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করো। আমাকে ছাড়া তোমাকে কেউ নেক হায়াত দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দিব। এইজন্য আল্লাহ তাআলা বারবার ডাকতেছেন, বারবার ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে শুধু বাঁচবেন তা না, আপনার সন্তানকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করতেছে। আপনার পরিবারকে, আপনার আহালকে, আপনার ফ্যামিলি লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নির্দেশ করতেছে। তওবার জন্য আল্লাহ তাআলা বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খালিস তওবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, খালিস তওবা করো।
ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা জাহালা বশত, অজ্ঞতা বশত, অনিচ্ছায় যে ভুলগুলো করছো, আসো একটু তওবায়, একটু ইসলাহি মাহফিলে আসো, একটু খালিস তওবা করো। এক মুনাজাত, এক তওবা তোমাকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিবে। একটা তওবা, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, সবাই জানে। এই জন্য একটু মাহফিলে আসা, একটু বয়ান শোনা, আলেমদের সঙ্গে একটু হাত মিলানো, একটু ওনাদের সোহবত উঠানো। দেখেন ভাই, 40টা মাদ্রাসার শাইখুল হাদিস বর্তমান আমাদের বর্তমান বালিয়ার শেখ বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াত। বয়স চলতেছে 99। এত একজন মুহাক্কিক মুদাক্কিক, এত বড় একজন শাইখুল হাদিস আজকের এই ইসলাহি মাহফিলের প্রধান মেহমান। আসুন আমরা খালেস তওবার দিকে আসি, মুনাজাতের দিকে আসি, একটু হুজুরের সঙ্গে সোহবত উঠাই। আল্লাহ ওয়ালাদের নেক দৃষ্টি নেই, নিলে কি হবে? আল্লাহ তাআলার সেই নির্দেশগুলো মানা হবে, খালেস তওবা হবে, মুনাজাত হবে। নয়তোবা একটা নেকি যদি কম পড়ে যায় হাসরের ময়দানে, এমন লোক পাওয়া যাবে একটা নেকি কম, দুইটা নেকি কম, তিনটা নেকি কম পাওয়া যাবে। তখন একটা নেকি কেউ দিবে না, কেউ দিবে না। মার কাছে যাবেন, মাও দিবে না, তাড়াবে। ওই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আয়াতে কারিমাগুলো এনে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উনি লিখছেন যে যখন একটা নেকির জন্য বা দুইটা নেকির জন্য সন্তান মার কাছে যাবে, এক টানা 500 বছর পর্যন্ত মা কথা বলবে না। সন্তান পায়ের কাছে পা ধরতেছে, হাত ধরতেছে, ক্ষমা চাইতেছে, নেকি চাইতেছে, সওয়াব চাইতেছে। 500 বছর পর্যন্ত এক টানা কথা বলবে না। 500 বছর পর মা কথা বলবে, তাও নিজের পা দিয়া আপনার ঠোঁটে, আপনার গালে, আপনার দাঁতে, আপনার কপালে, আপনার চোখে, আপনার ভ্রুতে, এই চেহারায় লাথি মারবে। মা লাথি মারবে, লাথি মেরে বলবে দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, কিসের সন্তান তুমি, কাকে মা ডাকছো? একটা নেকির বড় দাম হবে ভাই। এখনো দুনিয়ার হায়াত এই এক মুহূর্ত, এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, 24 ঘন্টা, এক দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর আল্লাহ তাআলা দিচ্ছে। কাজে লাগান। কাজে লাগানো ছাড়া, কোরআন তিলাওয়াত ছাড়া, কোরআনের মুহাব্বত ছাড়া, মাদ্রাসার মুহাব্বত ছাড়া, রুকু ছাড়া, সিজদা ছাড়া, তাসবিহ ছাড়া, আমল ছাড়া, বন্দিগি ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলার কাছ থেকে যদি মাফ পেতে চান, বাস্তব যদি মাগফিরাত চান, বাস্তব যদি জান্নাত চান, বাস্তব যদি একটু শান্তিতে থাকতে চান, একটু ভালো থাকতে চান, দুনিয়াতেও ভালো আখিরাতেও ভালো থাকতে চান, তাহলে বারবার এই দোয়াগুলো পড়ুন। পুরাপুরি ইসলামের উপর অটল থাকার চেষ্টা করুন। একটু নিজেকে গুছানোর চেষ্টা করুন। এই গাফলতি, এই অলসতা আপনাকে ধ্বংস করে দিবে। এই বারবার নেট ব্যবহার করা আপনাকে শেষ করে দিবে। এই চোখের দৃষ্টি থাকবে না, লেন্স থাকবে না, পাওয়ার থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য সবার প্রতি আবেদন ভাই, আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ শেখ বালিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়ার সোহবতে আসুন, ইসলাহি মাহফিলে আসুন। উনি যেই জিকির ফিকির দেন, যে তাসবিহগুলো দেন, এগুলো আমলে আনার চেষ্টা করুন। হতে পারে আস্তে 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 দেখা যাবে আল্লাহ তাআলা আপনাকে হয়তো হাফেজ হওয়ার সুযোগ হবে না, কারি হওয়ার সুযোগ হবে না, আলেম হওয়ার সুযোগ হবে না, তবে ভিতরে ঈমান আনার সুযোগ হবে, ঈমানদার হওয়ার সুযোগ হয়ে যাবে, ঈমানওয়ালা হওয়ার সুযোগ হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে
ঈমান ওয়ালা হিসাবে, কোরআন ওয়ালা হিসাবে, মাদ্রাসা ওয়ালা হিসাবে কবুল করুন, মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা